সংকীর্তন পিতা গৌর হরি। তিনি করুণার অবতার, তিনি দয়ার অবতার। তিনি গোলক ধাম থেকে এই কলিযুগে অবতার রূপে এসেছেন, এই কলিযুগ পতিত নরনারীকে কৃপা করবার জন্য, দয়া করবার জন্য, করুণা করবার জন্য। তিনি মহাবদান্নায়ক। গৌর অবতার কোন সামান্য অবতার নয়। আমাদের যে 10 অবতারের বর্ণনা আছে সেখানে কিন্তু গৌর অবতারের বর্ণনা নেই, কারণ সব কলিতে গৌর অবতার হয়ে আসছেন না। তিনি যখন গৌর অবতার হয়ে এলেন, সমস্ত দেবদেবী তার চরণে মিনতি করেছিলেন যে প্রভু তুমি যাচ্ছ করুণার অবতার হয়ে, দয়ার অবতার হয়ে, আমাদেরকে একটুখানি জায়গা করে দিও, যেখানেই হোক না কেন জন্মটুকু দিও, যাতে করে তোমার করুণা হতে বঞ্চিত না হয়। সেই মহাপ্রভু যখন এলেন অবতার হয়ে 1510 খ্রিস্টাব্দে, তিনি সন্ন্যাস নিয়ে 3 দিন রামেশ ভ্রমণ করলেন। তারপর শান্তিপুরে অদ্বৈত ভবনে সাক্ষাৎ করলেন অদ্বৈত আচার্যের সঙ্গে। সেখান থেকে পুরী ধাম গেলেন এবং পুরী ধামে গিয়ে তিনি মনে মনে ভাবলেন, এখানে রথযাত্রা দর্শন করবার জন্য আমি এখানে থাকবো না, কারণ তার আগে আমাকে ভক্তিটা কি জিনিস সেটা উপলব্ধি করতে হবে। তার জন্য যেতে হবে দক্ষিণ ভারত। মহাপ্রভু তিনি ভাবছেন যে ভক্তিটা কি জিনিস সেটা জানতে আমাকে যেতে হবে দক্ষিণ ভারতে, কারণ আমাদের যে 4টি সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, সেই 4টি সম্প্রদায়ের আচার্য, 4 জন আচার্যের জন্মস্থান হচ্ছে দক্ষিণ ভারত। তাই মহাপ্রভু মনে মনে ভাবলেন আগে ভক্তিটা কি জিনিস জানতে হবে। আমরা বলছি আমরা ভক্তি করছি, আর মহাপ্রভু তিনি বলছেন আমার ভক্তিটা জানা হলো না, ভক্তিটা জানাবার জন্য দক্ষিণ ভারত যেতে হবে। দক্ষিণ ভারত গেলেন, সেখানে 2 বছর থাকলেন। তারপর আবার পুরী ধামে ফিরে এলেন। সেখানে এসে তিনি মনে মনে ভাবলেন এবার তো আমি বৃন্দাবনে যাব, কিন্তু তার আগে একবার বাংলায় দেখা করে তারপর আমি আবার ব্রজে যাব। সেখান থেকে যখন বাংলায় এলেন, নবদ্বীপে এলেন, সেখানে এসে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে কৃপা করলেন। এবার তিনি বৃন্দাবন যখন যাবেন, তখন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী বললেন, প্রভু আপনি রাজপথ দিয়ে যাবেন না বৃন্দাবনে, কারণ রাজনৈতিক পরিস্থিতি ভালো নয়। আপনি যদি বৃন্দাবনে যেতেই হয় তাহলে ঝাড়খণ্ডের জঙ্গলের পথ দিয়ে যান। মহাপ্রভু যেহেতু ভক্তদেরকে সদা সর্বদা সম্মান করেন, তাই এক্ষেত্রেও রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর কথা তিনি শিরোধার্য করলেন, আর তিনি চলে যাচ্ছেন ঝাড়খণ্ডের জঙ্গলের পথ দিয়ে বৃন্দাবনে। যখন জঙ্গলের পথ দিয়ে তিনি যাচ্ছেন, হঠাৎ একটা বাঘের গায়ে পা ঠেকল। মহাপ্রভু ভাবাবেশে বৃন্দাবনে যাচ্ছেন, একটা জীবের গায়ে পা ঠেকল। মহাপ্রভু দাঁড়িয়ে গেলেন যে আমি ভাবাবেশে বৃন্দাবনে যাচ্ছিলাম, আর একটা বাঘের গায়ে পা ঠেকল। বাঘের গায়ে পা ঠেকেছে, বাঘও চমকে উঠেছে। আমাদের কিছু প্রথা আছে, নিয়ম আছে, যে বয়সে যদি ছোট হয় তার গায়ে যদি পা ঠেকে যায় আমরা কি করি? চুম্বন করি। যদি বয়সে বড় হয় তার গায়ে যদি পা ঠেকে যায় তখন আমরা কি করি? প্রণাম করি। আর যদি সমবয়স্ক হয় তখন আলিঙ্গন করি। বাঘের গায়ে পা ঠেকেছে, মহাপ্রভু কি করবেন? চুম্বন করবেন, প্রণাম করবেন, নাকি আলিঙ্গন করবেন? কোনোটাই খাটে না, কোনোটাই খাটছে না, কিন্তু কিছু তো একটা দিতে হবে। তখন মহাপ্রভু
আমি ভাবার এসে বৃন্দাবনে যাচ্ছিলাম, যেতে যেতে তোর গায়ে পা ঠেকেছে। আয় বাবাই, আমার কাছে আয়, তোকে আমি কিছু দেব। কি দেব জানিস? আমি গোলক থেকে যে সম্পত্তি নিয়ে এসেছি এই ধুলোকে দেওয়ার জন্য, বিতরণ করবার জন্য, সেই প্রেম সম্পদ আমি তোকে দেব। আমি তোকে প্রেম সিঞ্চনে করে দেব, তোকে আমি প্রেম সম্পদ দান করব। কিন্তু বাঘ, প্রেম সম্পদ পেতে গেলে কৃষ্ণ নাম করতে হয়। বাঘ, একবার কৃষ্ণ বল। দেখো একবার কৃষ্ণ
আর আমাদেরকেও দিয়েছে জিহ্বা। সেই জিহ্বায় রক্ত মাংসের স্বাদ গ্রহণের ক্ষমতা আছে, উচ্চারণের ক্ষমতা। তাই প্রভু তুমি বলো, আমি কি করে কৃষ্ণ বলবো? কৃষ্ণ বলতে গেলে জিহ্বাটা ঠিকঠাক জায়গায় ঘোরাতে হয়, তবে তো কৃষ্ণ বলবো। আমার জড়জিহ্বায় কৃষ্ণ উচ্চারণে কেমন করে হবে বলো? মহাপ্রভু বলছে, ওরে বাপ, নাইবা থাকলো তোর নয়নে প্রেম অশ্রু, নাইবা থাকলো তোর কণ্ঠে উচ্চারণের ক্ষমতা, নাইবা থাকলো তোর জিহ্বায় উচ্চারণের ক্ষমতা, নাইবা থাকলো তোর কণ্ঠে সুর, তোর হৃদয়ে তো ব্যাকুলতা আছে। মানুষকে ভগবান সুর দিয়েছে, প্রেম অশ্রু দিয়েছে, উচ্চারণের ক্ষমতা দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও কোনো মানুষ ব্যাকুল হয়ে হা কৃষ্ণ হা গৌর বলে কাঁদতে জানে না। তোর হৃদয়ে ব্যাকুলতা তৈরি হয়েছে, এই ব্যাকুলতাই সব হয়। রামকৃষ্ণ দেবের কাছে এক ভক্ত এসে বলছে, ঠাকুর, আমি ভগবানকে কি করে পাবো? সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ দেব ওই ভক্তের চুলের মুঠি ধরে জলের মধ্যে ডুবিয়ে রেখেছে। এবার ওই ভক্ত ছটফট করছে, মারা যাওয়ার সময়, মারা যাবে, তখন তুলে দিয়েছে। বলে, কিরে কেমন লাগছিল জলের ভিতরে? বলে, ঠাকুর, এই জন্য তোমাকে লোকে পাগল বলে, আমি তো মারা যেতাম আর একটু হলে। বলে, না রে, তোকে আমি মারা যাওয়ার জন্য জলে ডুবাইনি, ওই যে জলের মধ্যে তুই যেমন বাঁচার জন্য ছটফট ছটফট করছিলি, যেদিন ভগবানের জন্য তোর হৃদয়ে ওই রকম ছটফটানি তৈরি হবে, যেদিন ওই রকম হৃদয়ে ব্যাকুলতা তৈরি হবে, তুই সেদিন কৃষ্ণ পাবি, ভগবানকে পাবি। তাই বাদ, তোর হৃদয়ে তো ব্যাকুলতা তৈরি হয়েছে, এই ব্যাকুলতাই সব হয়। আমার কাছে আয়, তুই এই ব্যাকুলতার বল দিয়ে, ব্যাকুলতার জোরে আমার কাছে আয়, তুই কৃষ্ণ বলতে পারবি। কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো, প্রভু আমার কহিতে লাগে। আর প্রভুর কৃপা বলে তখন কৃষ্ণ বলে কাঁদে দে। কৃষ্ণ বলে
যে বাঘ হিংসা করতে জানে সেই বাঘ আজকে কৃষ্ণ প্রেম পেয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচছে মহাপ্রভুর সঙ্গে। বাঘের দেখা দেখি বনের যত পশু পাখি সবাই এসেছে, আজকে সবাই কৃষ্ণ বলে নাচছে। বিষধর সাপ তারা এসেছে, অঙ্গদে মহাপ্রভুর চরণটাকে জড়িয়ে ধরেছে। হাতি এসেছে, সুর দিয়ে মহাপ্রভুর হাতে জড়িয়ে ধরেছে যে মহাপ্রভু তুমি আর এই জঙ্গল ছেড়ে চলে যেও না, তাহলে যে আমরা আবার কৃষ্ণ হারা হয়ে যাব। মহাপ্রভু বলছে ওরে তোরা যেমন আমাকে ভালোবেসে ফেলেছিস আমিও একজনকে ভালোবাসি, সে থাকে বৃন্দাবনে। আমি কথা দিচ্ছি তার সঙ্গে দেখা করেই আমি আবার তোদের কাছে ফিরে আসবো। এই বলে মহাপ্রভু সেই ঝাড়িখণ্ডের জঙ্গলের পথ দিয়ে ব্রজে চলে গেলেন। আর ওই হিংস্র বাঘ বিষধর সর্প তারা সবাই ব্রজের পথে নয়ন দিয়ে হা গৌর বলতে বলতে হিংসা বৃত্তি ভুলে গেল, মাংস খাওয়া ভুলে গেল। প্রায় দীর্ঘ 1 মাস অনাহারে তারা থাকতে থাকতে হা গৌর বলে কাঁদতে কাঁদতে এই অনিত্য ধাম ত্যাগ করে নিত্য ধামে চলে গেল। যে গৌর হরির কৃপা পেয়ে হিংস্র বাঘ হিংসা ভুলে গেল, পাথর বলে জল হয়ে গেল, বিষধর সর্পকুল তারা প্রেম পেল। আর আমাদের হৃদয় কত কঠিন, আমাদের হৃদয় কত পাষাণ, একবার হা গৌর গৌর বলতে আমাদের হৃদয় বিগলিত হয় না, নয়নে দুঃখটা অশ্রু বলে না। তাই মহাপ্রভু চলে যাচ্ছেন ব্রজে। যখন ব্রজভূমিতে এসেছেন, বৃন্দাবনে এসেছেন, কৃষ্ণদাস দেখাচ্ছেন গৌরাঙ্গ সুন্দর প্রেমে গর গর আর সেই সাপকে দমন করেছিলেন আমাদের বৃন্দাবন চাঁদ শ্রীকৃষ্ণ। আর কি জানো, এই দেখো সেই কদম বৃক্ষ যার উপরে কৃষ্ণ
বসলেন। আহা,